ইসলামে সালাতের অবস্থান কি? সালাত ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। প্রথমে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রথমে কালিমা, তারপরে সালাত প্রতিষ্ঠা করে, এটা দ্বিতীয় স্তর। যাকাত দেওয়া, হজ পালন করা এবং রমজান মাসে সিয়াম পালন করা। সহিহ আল বুখারী হাদিস নম্বর 7। হিজরতের পূর্বে ও পরে সালাত কত রাকাত ছিল? হিজরতের পূর্বে 2 রাকাত সালাত ফরজ ছিল, কিন্তু হিজরতের পর 4 রাকাত ফরজ হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা আবাসে, মুকিম অবস্থায় ও প্রবাসে, মুসাফির অবস্থায় সালাত 2 রাকাত করে ফরজ করেছিলেন। পরবর্তী প্রবাসে মুসাফির অবস্থায় সালাত ঠিক রাখা হলো এবং আবাসের মুকিম অবস্থায় সালাত বাড়ানো হলো। সহিহ বুখারী হাদিস নম্বর 337।